আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব এইচএসসি ফিজিক্সের ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার, কাজ, শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারের পার্ট 1 এবং এডমিশন পার্ট 11। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে কাজ, শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারের এমসিকিউ সলভ করা যায়, অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা বিগত সালের এমসিকিউ কিভাবে আমরা খুব সহজে এবং খুব ইজিভাবে সলভ করতে পারি। বন্ধুরা, তো আমরা এখন যদি এমসিকিউ করি সরাসরি, তো এখানে 1 নম্বরে বলছে যে একটি কণার উপর এফ ইজ ইকুয়াল 10 2p 10 i 2p প্লাস 10 j 2p প্লাস 10 k 2p বল প্রয়োগ করলে কণাটির সরণ হয় r ভেক্টর ইজ ইকুয়াল 2 i 2p প্লাস 2 j 2p মাইনাস 2 k 2p। তারপর বলছে বল কর্তৃক সম্পাদিত কাজ কত হবে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18 সেশনে আসছে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো এখানে যদি আমরা দেখি যে একটি কণার উপর এফ বলের মান, অর্থাৎ এফ বলের মান দেওয়া আছে 10 i 2p প্লাস 10 j 2p প্লাস 10 k 2p। তারপর বলছে বল প্রয়োগ করলে কণাটির সরণ হয় r ইজ ইকুয়াল 2 i 2p প্লাস 2 j 2p মাইনাস 2 k 2p। তো এখানে আমাদের বলছে যে বল কর্তৃক সম্পাদিত কাজ কত। তো বন্ধুরা, আমরা যদি কাজ বের করতে চাই, সম্পাদিত বল কর্তৃক সম্পাদিত কাজ যদি বের করতে চাই, তাহলে আমরা যদি এটাকে সলভ করি, তো এখানে আমরা জানি w ইজ ইকুয়াল f ইন্টু আর, অর্থাৎ এখানে আমাদের এফ এর মান দেওয়া আছে 10i প্লাস 10j প্লাস 10k এবং আর ভেক্টরের মান দেওয়া রয়েছে এখানে 2i 2p প্লাস 2j 2p মাইনাস 2k 2p। তো এটাকে যদি আমরা ডট গুণন করি, w ইজ ইকুয়াল, আমরা জানি সম্পাদিত কাজ প্রকাশ করে w দ্বারা, এখানে w হচ্ছে সম্পাদিত কাজ। তো w ইজ ইকুয়াল এফ হচ্ছে বল, অর্থাৎ বলের মান আমাদের দেওয়া আছে এখানে 10 i 2p প্লাস 10 j 2p প্লাস 10 k 2p। তো এখানে আমরা সেটা উঠাইলাম এখানে যে 10 i 2p প্লাস 10 j 2p প্লাস 10 k 2p। তারপরে ডট, তারপরে আর এর মান দেওয়া আছে এখানে সরণ 2 i 2p প্লাস 2 j 2p মাইনাস 2 k 2p, এখানে আমরা সেটা উঠাবো 2 i 2p প্লাস 2 j 2p মাইনাস 2 k 2p। তারপরে এটাকে যদি আমরা ডট গুণন করি, তাহলে আমরা জানি ডট গুণন করলে আমাদের এই i 2p j 2p k 2p থাকবে না, উঠে যাবে। তো এটাকে যদি আমরা গুণ করি, 10 এর সাথে 2 গুণ করলে 20, অর্থাৎ 20 হয়, প্লাস তারপরে 10 এর সাথে আবার যদি 2 গুণ করি তাহলে হয় 20। তারপরে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তো প্লাসে মাইনাসে হয় মাইনাস। তারপরে এখানে 10 এর সাথে যদি 2 গুণ করি তাহলে হয় মাইনাস 20। তো আমরা জানি সম্পাদিত কাজের একক হচ্ছে জুল, এজন্য আমরা এখানে যে দিয়েছি। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ এখানে রয়েছে 20 প্লাস 20 মাইনাস 20, অর্থাৎ একটা 20 যদি কাটি এখানে বাদ যায় তাহলে আমাদের থাকে 20। তো এখানে সম্পাদিত কাজের পরিমাণ হবে 20 জুল। অর্থাৎ বন্ধুরা, আমরা এই সূত্রের মাধ্যমে খুব সহজে আমরা এই ধরনের এমসিকিউ আমরা সলভ করতে পারি। এই ধরনের এমসিকিউ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে প্রতি বছর ভর্তি পরীক্ষায়। তো বন্ধুরা, আমরা এভাবে এই সূত্রের মাধ্যমে খুব সহজে সলভ করতে পারি। আমাদের মনে রাখতে হবে w ইজ ইকুয়াল f ভেক্টর ডট r ভেক্টর, এই সূত্রের মাধ্যমে আমরা মান বের করতে পারি। এখানে f হচ্ছে বল এবং r হচ্ছে সরণ, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো এরপরে যদি আমরা 2 নম্বরে যদি দেখি, বলছে যে 30 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুর উপর 250 নিউটন বল 5 সেকেন্ডে ক্রিয়া করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন কত হবে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 18, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় 13-14 সেশনে আসছে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। বন্ধুরা, এখানে বলছে ভরের মান, অর্থাৎ আমরা জানি ভর কে এম দ্বারা প্রকাশ করে। ভর বিশিষ্ট একটি বস্তুর উপর 250 নিউটন বল, অর্থাৎ এফ এর মান হচ্ছে 250 নিউটন, এবং এখানে বলছে 5 সেকেন্ড, অর্থাৎ 5 সেকেন্ড বলছে এখানে। তো 5 সেকেন্ড আমরা জানি টি দ্বারা প্রকাশ করা হয় সময়কে, অর্থাৎ টি এর মান এখানে আছে 5।
ক্রিয়া করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন কত হবে। তো এখানে যদি আমরা ভরবেগের পরিবর্তন নির্ণয় করতে চাই তাহলে আমরা জানি ভরবেগের পরিবর্তন সমান m ইন্টু ভি মাইনাস ইউ, অর্থাৎ এটাকে লেখা যায় এফটি, অর্থাৎ ভরবেগের পরিবর্তন সমান সমান এফটি লেখা যায়। তো এটা কিভাবে লেখা যায় সেটা আমরা এখন আলোচনা করব না, আমরা এখন শুধু এমসিকিউ সলভ করব। তো এখানে আমাদের এফ এর মান দেওয়া আছে, এফ এর মান কি দেওয়া আছে 250। তো এখানে আমরা এফ এর মান বসাবো 250, তারপরে টি এর মান দেওয়া আছে এখানে 5, তো টি এর মান আমরা এখানে বসাবো 5। তো এটাকে যদি আমরা গুণ করি 250 ইন্টু 5 যদি গুণ করি তাহলে আমাদের এখানে হয় গুণফল 1250 কেজি মিটার পার সেকেন্ড। অর্থাৎ যেহেতু আমাদের ভরবেগের পরিবর্তন, তো আমরা জানি ভরবেগ সমান সমান ভর ইন্টু বেগ, বেগের পরিবর্তন, তাহলে আমরা এখানে গুণ করলে পাই 1250 কেজি মিটার পার সেকেন্ড। তো বন্ধুরা, আমাদের এই ধরনের এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসে। তো আমরা যদি সলভ করতে চাই তাহলে আমাদেরকে মনে রাখতে হবে ভরবেগের পরিবর্তন সমান সমান এম ইন্টু ভি মাইনাস ইউ, এভাবে লিখতে পারি। তারপর এটাকে আবার লিখতে পারি এফ ইন্টু টি, অর্থাৎ আমাদের এখানে এফ ইন্টু টি এর মান আছে, এফ টি এর মান যেহেতু আছে সেহেতু আমরা এফ এবং টি এর মান যদি বসাই তাহলে আমাদের অ্যান্সার পেয়ে যায়, এই জন্য আমরা এই সূত্র ইউজ করছি। তো বন্ধুরা, এরপর যদি আমরা দেখি 3 নম্বরে বলছে 6 নিউটন বল কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 10 মিটার দূরে সরে গেল। অর্থাৎ কি বলছে যে 6 নিউটন বল কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 10 মিটার দূরে সরে গেল। তারপর বলছে কাজের পরিমাণ কত। এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 9-10 সেশনে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছে 12-13 সেশনে। বন্ধুরা, আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে। তো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এটাকে যদি আমরা সলভ করতে চাই, আমাদের এখানে বলছে 6 নিউটন বল, অর্থাৎ আমরা জানি বলকে এফ দ্বারা প্রকাশ করে, তো আমরা এফ এর মান পেয়েছি এখানে 6 নিউটন। তারপর বলছে বল কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ আমরা এখানে থিটার মান পাই 60 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল 60 ডিগ্রি। পরে 10 মিটার দূরে সরে গেল, অর্থাৎ দূরে সরে গেল, অর্থাৎ এখানে আমরা এস এর মান, সরণের মান পাই 10 মিটার, এস ইজ ইকুয়াল 10 মিটার পাই। তো এখানে বলছে কাজের পরিমাণ কত। তো আমরা আমাদের মান যেহেতু পেয়েছি, এখানে এফ এর মান পেয়েছি, থিটার মান পেয়েছি, এস এর মান পেয়েছি, তো এই জন্য আমরা এটাকে যদি সলভ করি তাহলে আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল এফ এস কস 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি কি জন্য দিছি এখানে 60 ডিগ্রি, অর্থাৎ আমরা এখানে 60 ডিগ্রি কোণ থিটার মান দেওয়া আছে সেজন্য আমরা 60 ডিগ্রি দিছি। তো এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল এফ এস কস থিটা হবে, অর্থাৎ থিটার মান যত হবে আমরা তত এখানে বসাবো। এখানে 60 ডিগ্রি যেহেতু আছে সেহেতু আমরা এখানে 60 ডিগ্রি বসাবো। তো এখানে আমরা এফ এর মান পেয়েছি 6 নিউটন এবং এস এর মান পেয়েছি 10 মিটার। তো বন্ধুরা, এখানে এফ এর মান বসাইছি 6 এবং এখানে এস এর মান পেয়েছি এখানে 10 মিটার। তো এখানে এস এর মান বসাইছি 10 মিটার, তারপর cos 60 ডিগ্রি এখানে বসাইছি। তো এখানে 6 ইন্টু 10 তারপরে ইন্টু cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তো এখানে আমরা হাফ বসাবো। তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই 30 জুল, অর্থাৎ এখানে কাজের পরিমাণ যেহেতু চাইছে সেহেতু আমরা কাজের পরিমাণ পাই 30 জুল, অর্থাৎ কাজের একক হচ্ছে জুল। তো এখানে আমরা 30 জুল পাই। বন্ধুরা, এই সূত্রের মাধ্যমে আমরা এই ধরনের এমসিকিউ সলভ করতে পারি, খুবই সহজে কম সময়ে সলভ করতে পারি, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। আমরা অবশ্যই সূত্রটা মনে রাখবো, আমাদের মুখস্থ করে রাখতে হবে সূত্রটা। তো বন্ধুরা, এরপরে যদি আমরা দেখি 4 নম্বরে বলছে 2 নিউটন বল কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটির বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 মিটার দূরে সরে গেল, কাজের পরিমাণ কত। এটাও খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, আগের নিয়মের মতোই, ঠিক একই নিয়ম। তো বন্ধুরা, এটা আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 17-18 সেশনে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসছে, এটাও গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তো এখানে বলছে এফ এর মান 2 নিউটন বল কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটির বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ এখানে থিটার মান 60 ডিগ্রি এখানেও উৎপন্ন করে 5 মিটার দূরে সরে গেল, অর্থাৎ 5 মিটার দূরে সরে গেল মানে কি আমরা বুঝবো যে এখানে এস এর মান হচ্ছে 5 মিটার, অর্থাৎ সরণের মান হচ্ছে 5 মিটার। তো এখানে আমাদের বলছে কাজের পরিমাণ কত। তো এটাকে যদি আমরা সলভ করি ঠিক আগের অঙ্কটার মতোই, তো আমরা জানি
ডাব্লিউ ইজ ইকুয়াল এফ এস কস থিটা। তো এখানে আমরা এফ এর মান পেয়েছি 2 নিউটন, তো এখানে আমরা এফ এর মান 2 বসাবো। তারপর এস এর মান পেয়েছি এখানে 5 মিটার, তো এখানে আমরা 5 বসাবো। তারপরে কস থিটা অর্থাৎ থিটার মান পেয়েছি এখানে 60 ডিগ্রি, তো কস 60 ডিগ্রি বসাবো। কস 60 ডিগ্রি যদি বসাই এখানে, তারপরে আমরা 2 ইন্টু 5 ইন্টু এবার কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, আমরা হাফ বসাবো। তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই 5 জুল। তো বন্ধুরা অর্থাৎ কাজের পরিমাণ কত চেয়েছে এখানে, তো আমরা কাজের পরিমাণ পেয়েছি 5 জুল। তো এই সূত্রের মাধ্যমে আমরা এই ধরনের এমসিকিউ সলভ করতে পারি। এরপর যদি দেখি 5 নম্বরে বলছে কি, যদি 2 ক্যালোরি তাপ সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত হয়, যদি 2 ক্যালোরি তাপ সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত হয় তবে কাজের পরিমাণ কত? এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-18 সেশনে আসছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসছে। বন্ধুরা আমরা প্র্যাকটিস করব। তো এটাকে আমরা যদি সলভ করতে চাই, এখানে বলছে যদি 2 ক্যালোরি তাপ সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত হয় তবে কাজের পরিমাণ কত? এখানে ক্যালোরি কত? 2 ক্যালোরি তাপ সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ 2 ক্যালোরি তাপ সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত হয়েছে। তো এটাকে বলছে যে কাজের পরিমাণ কত। এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা জানি 2 ক্যালোরি ইজ ইকুয়াল হচ্ছে 2 ইন্টু 4.2, অর্থাৎ আমরা জানি 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। তো আমরা যদি 2 ক্যালোরি বের করতে চাই তাহলে 2 ক্যালোরি সমান সমান 2 ইন্টু 4.2 জুল, 2 ইন্টু 4.2 জুল। তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাই 8.4 জুল, অর্থাৎ 8.4 জুল যে এটা পেয়েছি, তো এটাই আমরা কাজে পরিণত করছি, অর্থাৎ কাজের পরিমাণই হবে 8.4 জুল। তো বন্ধুরা এরপর যদি দেখি 6 নম্বরে যদি দেখি, একটি 5 কিলোগ্রাম সচল বস্তুর সরণের লম্ব দিকে 10 নিউটন ও 5 নিউটন মানের দুটি বল বস্তুটির উপর বিপরীত দিকে ক্রিয়া করে, বল দুটি দ্বারা কৃত কাজের মান কত হবে? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-18 সেশনে আসছে। তো এখানে কি বলছে, একটি 5 কিলোগ্রাম সচল বস্তুর সরণের লম্ব দিকে, বলছে কি লম্ব দিকে 10 নিউটন ও 5 নিউটন মানের দুটি বল বস্তুটির উপর বিপরীত দিকে ক্রিয়া করে। তারপর বলছে বল দুটি দ্বারা কৃতকাজের মান কত হবে? তো এটাকে যদি আমরা সলভ করতে চাই, তো এটা একটু থিওরি টাইপের এমসিকিউ। তো এখানে যদি সলভ করতে চাই, কোনো বল সরণের সাথে লম্ব দিকে ক্রিয়া করলে ওই বল দ্বারা কৃতকাজের পরিমাণ শূন্য হবে। কি বলছে? কোনো বল সরণের সাথে লম্ব দিকে ক্রিয়া করলে ওই বল দ্বারা কৃতকাজের পরিমাণ শূন্য হবে, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল এফ এস কস থিটা। এখানে থিটার মান 90 ডিগ্রি হবে, তাহলেই আমাদের কাজের পরিমাণ শূন্য হবে। অর্থাৎ এখানে যদি থিটার মান 90 ডিগ্রি হয় তাহলে কস 90 ডিগ্রি মান এখানে যদি 0 হয় তাহলে আমরা এখানে গুণ করলে এফএস এর সাথে গুণ করলে কাজের পরিমাণ 0 হবে, 0 জুল হবে। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে কোনো বল সরণের সাথে লম্ব দিকে ক্রিয়া করলে ওই বল দ্বারা কৃত কাজের পরিমাণ শূন্য হবে। এখানে আমাদের বলছে যে লম্ব দিকে, এই যে বস্তুর সরণের লম্ব দিকে 10 নিউটন ও 5 নিউটন মানের দুটি বল বস্তুটির উপর বিপরীত দিকে ক্রিয়া করে। তো এখানে লম্ব দিকে যেহেতু বলছে সেহেতু আমাদেরকে এখানে বুঝতে হবে যে থিটার মান 90 ডিগ্রি। তো থিটার মান 90 ডিগ্রি হলে এখানে কস 90 ডিগ্রি মান যদি এখানে আমরা 0 ধরি তাহলে আমাদের কাজের পরিমাণ হবে 0 জুল। এটা আমাদের মনে রাখতে হবে, যেহেতু আমাদের এখানে লম্ব দিকে বলছে। আমাদের এখানে খেয়াল করতে হবে যে এখানে লম্ব দিকে বলছে কিনা। তো এখানে যেহেতু লম্ব দিকে বলছে সেহেতু এখানে কাজের পরিমাণ 0 জুল হবে। এরপর যদি আমরা দেখি 7 নম্বরে 2 নিউটন বল কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করা, বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 সেন্টিমিটার দূরে সরে গেলে কাজের পরিমাণ কত? অর্থাৎ ঠিক আগের নিয়মের অঙ্ক। তো এখানে বলছে যে 5 সেন্টিমিটার, এটা খেয়াল করতে হবে যেখানে কি বলে, এখানে সেন্টিমিটার বলছে এবং এফ এর মান বলছে 2 নিউটন এবং এস এর মান বলছে 5 সেন্টিমিটার এবং থিটার মান বলছে 60 ডিগ্রি।
তো এটাকে যদি আমরা সলভ করি ঠিক আগের মতোই, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, রাজশাহী বিশ্ববিদ্যালয় 14-15 সেশনে আসছে। তো এটাকে আমরা জানি, এটাকে যদি সলভ করি তাহলে আমরা জানি W = FS cos থিটা। তো এফ এর মান এখানে 2 বলছে, 2 বসাইছি, তারপরে এস এর মান বলছে 5 সেন্টিমিটার। তো 5 সেন্টিমিটার যেহেতু এটাকে আমরা মিটারে নিব, তো মিটারে যদি নিতে চাই তাহলে 5 × 10⁻² দিয়ে গুণ দিলেই মিটারে চলে যায়, ইন্টু কস যেহেতু থিটার মান 60 ডিগ্রি, তো এখানে কস 60 ডিগ্রি। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাই 0.05 জুল। এটাই হচ্ছে আমাদের কাজের পরিমাণ। তো বন্ধুরা, এই নিয়মে আমরা এমসিকিউ সলভ করতে পারি। তো এখানে মনে রাখতে হবে যে এখানে সেন্টিমিটার বলছে নাকি মিটারে বলছে। এখানে যদি মিটারে বলে তাহলে আমাদেরকে আর গুণ করতে হবে না 10⁻², আর যদি সেন্টিমিটারে বলে তাহলে আমাদের 10⁻² গুণ করতে হবে, এটা লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা, এরপর যদি দেখি 8 নম্বরে 100 নিউটন বল অর্থাৎ 100 নিউটন বল প্রয়োগ করার ফলে কোনো বস্তুর বলের দিকের 0.5 মিটার সরণ ঘটলে কাজের পরিমাণ কত হবে। অর্থাৎ এখানে বলছে যে এফ এর মান দেওয়া আছে 100 নিউটন বল এবং সরণের মান দেওয়া আছে 0.5 মিটার। তো এফ এবং এস এর মান দেওয়া আছে, কিন্তু কোনো কোণের মান থিটার মান দেওয়া নাই। তো এটাও গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ, রাজশাহী বিশ্ববিদ্যালয় 9-10 সেশনে আসছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে। তো এটাকে যদি আমরা সলভ করতে চাই তাহলে আমরা জানি W = FS, এরকম একটি ফর্মুলা পাই যে W = FS। যেহেতু আমাদের এখানে থিটার কোনো মান দেওয়া নেই সেহেতু এখানে আমরা লিখব W = FS, অর্থাৎ cos থিটা আর এখানে হবে না, কেননা এখানে আমাদের থিটার কোনো মান দেওয়া নেই। যদি থিটার মান দেওয়া থাকতো তাহলে এখানে cos থিটা হতো। তো W = FS যদি লিখি এখানে, তো এখানে আমরা এফ এর মান পেয়েছি 100 নিউটন, এই জন্য আমরা 100 বসাইছি, 100 ইন্টু এস এর মান পেয়েছি 0.5 মিটার অর্থাৎ 0.5। তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাই 50 জুল, অর্থাৎ কাজের একক হচ্ছে জুল। এই জন্য আমরা জুলকে যে দ্বারা প্রকাশ করি। তো এখানে 50 জুল পেয়েছি আমরা কাজের পরিমাণ। অর্থাৎ বন্ধুরা, এই নিয়মের সকল ম্যাথগুলো আমরা এই ফর্মুলা দিয়ে করতে পারি, আমাদের অবশ্যই ফর্মুলাটা মনে রাখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।